মুখ্যমন্ত্রী জনতার দরবার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতা এসে সাধারণ মানুষের পাশে থেকে তাদের নানান সমস্যার সমাধান করবেন। সেই পথেই চলছে রাজ্য সরকার। অন্য দিনের মতো শনিবারও সল্টলেকে বিজেপির কার্যালয়ে জনতার দরবারে বহু মানুষের ভিড়। কেউ এসেছেন চাকরির খোঁজে, কেউ স্বজনহারার বিচার চাইতে, কেউ বা আবার অন্য সমস্যা নিয়ে। আশাবাদী সবাই এই মুখ্যমন্ত্রীর কাছে যা যা আবেদন তারা করছেন, জনতার দরবারে এসে যা যা আবেদন করছেন, মোটামুটি সমাধান সকলেই পাচ্ছেন। একাধিক যারা আবেদনকারী এসেছিলেন, আবেদনকারীর সঙ্গে প্রত্যেকের সাথে মুখ্যমন্ত্রী কথা বলেছেন। তো এই জনতার দরবার যা আগের পূর্বতন মুখ্যমন্ত্রীর আমলে দেখেনি সাধারণ মানুষ, যেখানে মানুষ কণ্ঠরোধ করে রাখা হয়েছিল বলে দাবি করছেন মানুষ, এবং তারা বলছেন যে আগের সরকারের আমলে তারা বলতে পারেননি, কথা বলতে পারেননি, কিন্তু এই সরকারের আমলে তারা কথা বলতে পারছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বয়ং কথা বলার সুযোগ আসছে, সেই কারণেই তারা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছেন এবং তাদের অভাব অভিযোগের কথা জানাচ্ছেন। তৃণমূল জমানায় জমি হাঙড়দের চোখ ছিল কল্যাণীর রামকৃষ্ণ আশ্রমের জমির দিকেও। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আশ্রমের মহারাজ। পাশাপাশি ঘাট বাঁধানোরও আবেদন করেন তারা। ঘাট বাঁধানোর প্রস্তাব দিয়েছি, উনি সেটা গ্রান্ট করেছেন, ঘাট বাঁধিয়ে দেবেন। বহু বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে ঘাটটি। আগে তৃণমূল সরকারের কাছে আবেদন করা হলেও মেলেনি সাড়া, বললেন মহারাজ। লিখিত দিয়েছি, এটা 28 তারিখে আমরা অ্যাপ্লিকেশনটা দিয়েছি। আজকে সেটা সাক্ষাৎকারের ডেট ছিল। জমিও দখল করার ওই সরকার চেষ্টা করেছিল, বাধা দিয়েছেন, স্বামীজি রক্ষা করেছেন সার্বজনিক বিকাশের জন্য। আমাদের যে আশ্রমের জমি 10 বিঘা মতো জমি রয়েছে এরিয়াতে, তো প্লট করে তৃণমূল সরকারের। বহু বছর আগে জমা সমস্যা আজ সমাধানের পথ পেল। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সন্তুষ্ট আশ্রমের মহারাজ সহ অন্যান্যরা। বহু বছর আপনারা পূর্বতন সরকারের কাছে আবেদন করেছিলেন? হ্যাঁ, কোনো কাজ হয়নি। 2016 সালে একটা অর্ডার বেরিয়েছিল, সেই অর্ডার ভিত্তিকও কোনো কাজ হয়নি। হ্যাঁ, স্যাটিসফাইড। এদিন ঘাট উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী যাবেন বলে জানিয়েছেন। এটা রানী রাসমণির বার্থ প্লেস, বর্তমান কল্যাণীর মধ্যে পড়েছে, কল্যাণী নদিয়া। উনি ঘাট বাজিয়ে দেবেন এবং ঘাট উদ্বোধনের সময় উনি যাবেন। জনতার দরবার যেন মুক্ত মঞ্চ, যেখানে নিজেদের সমস্যার কথা বলা যায়। এতদিন যা যেত না। তৃণমূল জমানায় চাপা পড়ে গিয়েছিল সাধারণ মানুষের আর্তনাদ। আজ সরকার বদল হতেই আশায় বুক বাঁধছেন অসহায় মানুষরা। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সাথে অভিন পাহাচরা, ক্যালকাটা নিউজ।